নব্বই দশকের শুরুর দিকে ইন্ডিয়া থেকে চিকেন কারি কাপড় ফার্স্ট আসে জর্জেটের উপরে। তখন সেটাও অনেক অনেক জনপ্রিয় হয়েছিল। বর্তমানে এই কাপড় রিফাইন হতে হতে এখন সেটা কটনের উপরে ভ্যারিয়াস ডিজাইনের সাথে এসছে। এখন চিকেন কারি কুর্তি, ফ্রক, শর্ট কুর্তি গুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সবাই এখন এটাকে নানাভাবে স্টাইল করে। আজকে আমরা সেই স্টাইল নিয়েই কথা বলবো। বছর খানিক আগে এই কটন কুর্তিগুলোই ব্ল্যাক পলিশ, ইয়াররিংস এবং অক্সিডাইজ চুড়ির সাথে বেশ ভালো মানাতো। এরপরে আফগানি ইয়াররিংস এবং আফগানি ব্রেসলেটের সাথেও এর ভালো ব্যবহার ছিল। এই এই জিনিসগুলো এই কটন কুর্তির সাথে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। শুধুমাত্র জুয়েলারির ভিন্নতা এবং মেকওভারের ছোটখাটো পরিবর্তনগুলোই পারে আপনাকে সুন্দরভাবে একই পোশাকের সাথে বারবার মানানসই সুন্দর ও আকর্ষণীয় লুক দিতে। এর সাথে আপনি প্রয়োজনে আপনার হেয়ার স্টাইল, আপনার ব্যাগ, স্যান্ডেল ও পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন। এই সেম জামার সাথেই আমি আমার এটা ফ্যামিলি গেট টুগেদার লুক ক্রিয়েট করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা বো ক্লিপ, কোরিয়ান কানের দুল, সিলভার অ্যান্টিক্স এর চুড়ি, সিলভার অ্যান্টিক্স এর আংটি আর মাল্টি কালার সিল্কের ওড়না। এটার সাথে আমি হাফ পনিটেল করে চুলে বো লাগিয়েছিলাম। আর তার সাথে বাকি মেকওভারটা কমপ্লিট করেছিলাম। এখানে আমি নুড কালারের লিপস্টিক ইউজ করেছিলাম যাতে লুকটা অনেক বেশি এনহ্যান্স হয়। আর মাল্টি কালারের ওড়নাটাকে নর্মাল ওড়নার মতো করে প্রিন্ট করে নিয়েছিলাম। এতে ছিল আমার পহেলা বৈশাখের লুক। আমি এই সেম ড্রেসের সাথে সিল্কের চুনরি ওড়না, সব থেকে মোস্ট পপুলার কোরিয়ান চেরি কানের দুল, সাথে পরেছিলাম গোল্ডেন অ্যান্টিক্সের চুড়ি এবং সিলভার রিং। আর হচ্ছে এখনকার ট্রেন্ডি কাঠগোলাপ পাঞ্চ ক্লিপ, যেটা দিয়ে আমি আমার লুকটা ক্রিয়েট করেছিলাম। ও হ্যাঁ, আর বলে রাখি আমি ঠোঁটে মেরুন লিপস্টিক এবং কপালে ছোট্ট মেরুন কালার টিপ ও কাজল অ্যাড করেছিলাম যাতে আমাদেরকে সুন্দর ও আকর্ষণীয় লাগে দেখতে। এভাবে আপনি একই ড্রেসকে বিভিন্নভাবে উপস্থাপন করতে পারেন। ওড়না আর জুয়েলারি অ্যাক্সেসরিজগুলো চেঞ্জ করলেই আমাদের লুকে চলে আসে ভিন্নতা। এভাবেই আমরা নিত্যনৈমিত্তিক সাজগুলোতে পরিবর্তন নিয়ে এসে আমরা আমাদেরকে উপস্থাপন করতে পারি অন্যের চোখে আকর্ষণীয়।